আমি তোমার বাবা। Hello, welcome back to my channel Olipria's Planet and welcome to a brand new vlog. তো সবার প্রথমেই বলি আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। কারণটাও বলবো, কারণটা হলো আজকে আমরা সেলিব্রেট করব আমার মা বাবার 25th অ্যান্ড ম্যারেজ অ্যানিভার্সারি। এটাও বলে রাখি আজকে হলো 24th ফেব্রুয়ারি, কিন্তু আমার মা বাবার অ্যানিভার্সারি ছিল 21st ফেব্রুয়ারি। তো আমরা সেই দিনকে ভেবেছিলাম সমস্ত কিছু সেলিব্রেট করব, কিন্তু কিছু কারণের জন্য সেদিনকে করা হয়নি। যাকগে, যেটা হয়নি সেটা বলে লাভ নেই। তো আজকে ফাইনালি মানে 24th ফেব্রুয়ারিতে আমরা সেলিব্রেট করব। এত দিন থেকে আমরা প্ল্যাটিং করে যাচ্ছি, আজকে ফাইনালি সেটা এক্সিকিউট হবে। আমি তো খুবই এক্সাইটেড। প্লাস ঠাকুরের কাছে প্রে করছি যাতে সমস্তটা যা যা প্ল্যান করেছি সমস্তটা যাতে ভালোভাবে হয়ে যায়। সো লেটস সি কি হয়, আশা করছি যে ভালোই হবে। যাই হোক, তোমরা চেষ্টা করো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার, আমরা খুবই মজা করব। আর তো তোমরা দেখতে থাকো পুরোটাই। আমি রেডি। বারোটা 17 বাজে, ওদিকে দেখাচ্ছেন। যাওয়ার কথা ছিল 11টার দিকে, আমরা এখন আমাদের বেরোতে এখন বাজবে 12:30। বাড়ি আস্তে আস্তে 2টা। এখন যাচ্ছি ফালাকাটাতে একটু কাজ আছে, ওই আর কি ডেকোরেশনের জিনিস আনবো, কেক আনবো, মালা অর্ডার করেছিলাম সেটা আনবো। তো আমি, ভাই আর দিদি যাব। ভাই আর দিদি আসছে, আমি আগে যাচ্ছি কারণ একটু কাজ আছে। তো ছোট্ট একটা কাজ আছে, সেটাই করবো, তার জন্য আগে যাচ্ছি। ওরা আসছে পেছনে। তো ব্যাক ক্যামেরায় করলে এই একটা চাল, আমি বুঝতে পারছি না পুরো বডি মানে আমাকে পুরোপুরি দেখা যাচ্ছে কি না, মাথা কাটা যাচ্ছে না কি, আমি কিছু বুঝতেই পারছি না। যাই হোক, এভাবেই করতে হচ্ছে। তো চলে এসেছি আমি বাজারে আগে কাজটা করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। অনেকটাই লেট করে ফেললাম, জানি না কখন আসবো, কখন একটু কাজ করবো। আমি ক্যামেরাতে কথা বললে কেন যে এরকম হাঁপিয়ে কথা বলি, অ্যাকচুয়ালি কিন্তু আমি হাঁপাচ্ছি না, তবুও আমাকে মনে হচ্ছে দেখে যে আমি হাঁপাচ্ছি। ফালাকাটাতে আমাদের অনেক কাজ ছিল, অনেক দোকানে যেতে হতো, অনেক জিনিসপত্র নিতে হতো। তো এক এক করেই কাজ মেটাচ্ছিলাম। তো সবার প্রথমে চলে যাই মিয়ামোড়েতে কেক নেওয়ার জন্য। অনেক ধরনের কেক ছিল উইথ এগলেস। তো আমরা এগলেস কেকটাই নেই, কারণ আমার যে পিসি আছে সে ডিমলা কেক খায় না। পিসির কথা মাথায় রেখে এগলেস কেকটা নেওয়া হয়েছিল, কিন্তু কেনার পর আমাদের মনে পড়লো যে সেই দিন ছিল একাদশী, পিসি এমনিতেও খেত। যাই হোক, কিনে ফেলেছিলাম যেহেতু, তো কিছুই করার ছিল না। এরপর চলে যাই অন্য একটা স্টেশনারি দোকানে ডেকোরেশনের জিনিসপত্র নেওয়ার জন্য। মিয়ামোড়েতে আমরা সব ডেকোরেশনের জিনিস পাইনি, তাছাড়াও মিয়ামোড়েতে দামটা একটু বেশি নিয়ে নেয়। তারপর আমরা এই দোকানটা খুঁজে পেয়ে যাই যেখানে বার্থডে অ্যানিভার্সারির সমস্ত জিনিস পাওয়া যায় আর খুবই সস্তায় পাওয়া যায়। আর আমি প্রায় 1 সপ্তাহ আগেই মালার অর্ডার দিয়ে রেখেছিলাম, তো সেই দোকানটাতেই চলে যাই মালাগুলো নেওয়ার জন্য। এটা বলতেই হবে যে প্রাইস হিসেবে মালাগুলো আমি খুবই ভালো কোয়ালিটির পেয়ে যাই। ভাই দুটো আলাদা দাও। হ্যাঁ কি সমস্যা, এত জ্বালা দুটো সব বলার বন্ধ করে দিল। আমরা কিছুই খাইনি, খালি জল খাই ভাই। কেন বললাম যে খা, তুই খাইলি না তো আমি কি করবো? আর তোমারই দোষ। বিরিয়ানি খাও। ওই যে সামনে কতগুলো দোকান পার করে আসলাম, বলে কই কেন মিয়ামরে তো বললাম যে ঝাল টাল। এখানে দিদি বাবার জন্য পাঞ্জাবি দেখছিল। বাবা সেরকম পাঞ্জাবি পরে না, মানে আমি কোনোদিন দেখিনি পাঞ্জাবি পরতে, তো আমারও সেরকম আর মাথায় আসেনি যে একটা পাঞ্জাবি নিলে ভালোই হতো। তো তারপর দিদিই বলছিল যে একটা পাঞ্জাবি হলে বেশ ভালো হতো। তো তারপর 2 বোন মিলেই পাঞ্জাবি পাজামা নিয়ে নিলাম। এরপর চলে যায় একটা দশকর্মার দোকানে মুকুট নেওয়ার জন্য। এটা দিদির প্ল্যান ছিল। দোকানটাতে না ঢোকার সাথে সাথে আমার চোখ পড়ে যায় এই কুলোটার দিকে, খুবই অসাধারণ লাগছিল দেখতে, আমি তো পুরো মুগ্ধ হয়ে যাই। এটা তোর বিয়ের জন্য
তোর দিয়ে দিবি। না তোমার কি সুন্দর এটা, জিনিসটা সেই সুন্দর। এই ছেলেটা কোনো কিচ্ছু নিচ্ছে না, হাত ফাঁকা। আর আমাদের হাতে এই যে আমাদের হাতে নিজে কিচ্ছু নিচ্ছে না। ওদের আসছে কেন, ও খালি কাজ বাড়াইতে আসছে। মাথা মোটা, 1 নম্বরে তো মাথা মোটা, কিছু তো বুঝে না। যেটা বলি ওটা উল্টা করে দি, চল। সব কাজ শেষ করে আমরা বেরিয়ে পড়ি বাড়িতে যাওয়ার জন্য। এই শিমুল গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা ভর্তি শিমুল ফুল ফুটে রয়েছে, দেখতে জাস্ট দারুণ লাগছিল, কিন্তু ক্যামেরাতে কিছু বোঝাই যাচ্ছে না। আমাদের সব কেনাকাটি শেষ, এখন আমরা যাচ্ছি বাড়িতে। আমাদের এমনই দেরি করে বেরোচ্ছি, আমাদের আস্তে আস্তে 4টাই বেজে গেছে। এখন বাড়ি গিয়েও ধাওয়া খাবো, আর তারপর কখন ডেকোরেশন করব, কখন কি করব কিছুই জানি না। আগে বাড়িতে গিয়ে ধাওয়াগুলো গিলি, তারপর আনন্দ। তাই তো, হ্যাঁ খাবো পরে ধামাকা। এখন খাবো বতা, পরে হবে ধামাকা। এখন সব কেক, সব জিনিসপত্র একটা বৌমনির বাড়িতে রেখে যাব। ফ্রিজ আছে, ফ্রিজে রেখে যেতে হবে। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। আমাদের রাধুনি, বড় রাধুনি। আরে দেখা যাচ্ছে না। এই যে আরেকজন হেল্পার, হাই করো হেল্পার। মোবাইলে ভিডিও হইতেছে। তুই কি করিস? হ্যাঁ, কি কাজ করিস? সবার রান্নার ভিডিও নিচ্ছিলাম, কিন্তু বড়দিকে নেওয়া হয়নি। তাই বড়দি বলছিল যে আমি রান্না করছি আর তোরা আমাকেই ভ্লগে নিচ্ছিস না, তো তাই দিদি রান্নার করা ভিডিওটা একটু ক্যাপচার করে নিলাম। হ্যালো। বাই গাইস, আমরা এখন যাচ্ছি সিঁদুর আনতে না, বক্স আনতে। কি যেটা টাকা দিবে, এই যে মল্লিকা মণ্ডল। কি হ্যাঁ, জুম হয়ে গেছে বেশি। বক্স আনতে? ইয়েস, বক্স আনতে। বক্স আনতে না জন্য নিজে বিয়ে বাড়িতে মেয়ে হারা রেখেছে। চুপ কর, এটা ব্লগ হচ্ছে, ব্লগে উল্টাপাল্টা কথা নট অ্যালাউড। এটা কাট कर देना प्लीज। সুস্বাগতম বলো। কেন বলবো, এগুলো তো বলা হয়ে গেছে, ইন্ট্রো ভিডিও শুট করা শেষ। তোর মেয়ে যাচ্ছে সামনে, আমাকে দেখে অসুস্থ লাগছে। সারাদিন ঘুরে এসে আমি একটু ফ্রেশ হইনি। ঘুরে বেড়াচ্ছি, কাজই করছি আর ঘুরে বেড়াচ্ছি না, কাজ করছি। আমাকে নিয়ে যায় নাইনসামি করছে আমার সাথে। কথা বলবো না আমার সাথে, যাও। না বললাম তুই কে? আমি তোমার বাবা। যে না আমার বাবা। 10 টাকাও খাওয়াইলো না। চিকেন পকোড়া কে খাওয়াইলো? 10 টাকা দাও। 10 টাকা চিকেন পকোড়া কে খাওয়াইলো? ওটা তো আমার টাকা নিয়ে তুই আমাকে খাওয়াইলি। 10 টাকা দিয়ে 2টা চিকেন পকোড়া খাইছি। ও বাবার বিয়েতে বাবা 500 টাকা দাও। বাবার বিয়ে তুই তো বললি বাবা না লাগতেই। কান্দে না মানে 500 টাকার বক্স দিবে? 500 টাকায় আরে করবি না, আমার ধারে বক্স 500 টাকায় দিয়ে দিবে। অক্সিজেন না, আরে বাবা আমার আইস হয়ে গেলে এখন দিও। না দিলে আছে না আমাদের অপমুন্ডা। দাঁড়াও, আমার ব্যালেন্স চেক করে ফোন। হ্যাঁ, ও এখনই না বললো আমার বাপ ওর জন্য কিনে দিবে, বক্স কিনে দিবে। দেখা দেখি কত ব্যালেন্স আছে, দেখি। আমার ফোন পে ব্যালেন্স সবাই কাঁপে যাবে। হ্যাঁ খোল, আমার ফোন পে ব্যালেন্স যায় না, সবাই হা হয়ে থাকবে। খোল, দেখা বলতেছি তো, দাঁড়াও না, দেখতে হবে। ফোন পে তো নাই, ফ্যাম পে 0 দেখছো তো, এরকম ব্যালেন্স কারো আছে? আমি আয় না, আমি বলে আয় না। দেখাও। হ্যাঁ, আমি আমার মুখ দেখবো। এই যে দেখা যায় না, মুখ বুই হয়ে যায়। তাই না, একটা কপটা দিয়ে আইটা কিনে খাবো ভাই। ওর মাথা কাটা যাবে। আমরা এখন যাচ্ছি বাস আনতে। বাস আছে না, কি আনতে? বাস আছে, কি আনতে? কি করবি বক্স আনতে?
আজকে ওটা প্রেম হ্যাঁ আজকে হ্যাঁ না ব্লুটুথ কানেক্টেড করো কার আছে বিটি হ্যাঁ আমাদের এইটাই কানেক্ট। চোখ মুখের কি হালাত আমার। বক্স আনতে গেলাম, বক্স তো আনা হলো না মানে বক্সে একটু গন্ডগোল দিচ্ছিল, তো সেটাকে ঠিক করবে দোকানদার, তারপরে গিয়ে নিয়ে আসা হবে, তার জন্য আনা হয়নি। এখন তাড়াতাড়ি চলে আসলাম, ডেকোরেশন এখনও করা হয়নি, কখন করব জানি না। এই যে ডেকোরেশনের সব জিনিসপত্র পড়ে আছে, ছটা বেজে গেছে, তো এখন ডেকোরেশন করব। আগে যাই বাচ্চা পার্টিদের ডেকে আনি, তারপর ডেকোরেশন হবে। এটা কেমন নাচ? পড়বি এই যে আর্ট এন্ড দ্য আর্টিস্ট ইনিও কাজ করেছেন, ইনি শুধু বানছেন, কোনো ফ্লাই টুলাই নেই, বুকে পাট। আর এই যে আমাদের আরেকজন, এই যে আরেকজন, এই যে একজন, আরে এই দেখো বেলুনের পাহাড় হয়ে গেছে। জাস্ট লাইক কমেন্ট শেয়ার করে দিবা। হাই আমাদের সৌমিতা কোথায়? আমি এখন পাঠাইছি গাইস, আমি পড়ি এটা দেখে এখানে আমি সেইটা কই লেহেঙ্গাটাই ওটা লাগাই দেই দেখ আমার লেমনটা দে তিনটা লেগে সাইডে তিনটা নে হ্যাঁ গেছি না? ডেকোরেশন আমি করলাম পুরোটা। পরে দেখবো দাঁড়া। 25 মিলিয়ন সাবস্ক্রাইবার আমার পূর্ণ হয়ে গেছে। মাকে আমরা বউ সাজে সাজানোর জন্য এখানে বসিয়ে দিয়েছি। মা তো কোনোভাবেই সাজতে চাচ্ছিল না, জোর জবরদস্তি মাকে বসানো হয়েছে। আর এখানে মার চুল বেঁধে দিচ্ছে বৌমনি, কারণ আমি মেকআপটা পারলেও চুলটা অত ভালো করে পারি না। আর চুলটা হওয়ার পর আমি এখানে লেগে পড়েছি মেকআপ করাতে। আমার মা কোনো দিনও মেকআপ করে না, লিটারালি কোনো দিনও না, এমনকি লিপস্টিকটা পর্যন্ত লাগায় না। তবে মার বারণ আজকে শুনবেই বাকে, কিন্তু আমাকে এখানে মেকআপ করানোর আগে বকুনি খেতে হয়েছে, তারপর আমাকে মেকআপ শুরু করতে হয়েছে। আর মেকআপের মাঝে মাঝেও মা চিৎকার করে যাচ্ছিল, এটা লাগাস না, ওটা লাগাস না, এটা করিস না, সেটা করিস না। আমি মাকে কোনোভাবেই বুঝিয়ে পারছিলাম না যে আমি পেতনির মতো সাজাই না, আমি ভালোভাবেই সাজাই। কিন্তু এটা মানতেই হবে, মার মুখে মেকআপটা এত ভালো বসেছিল যে জাস্ট কিচ্ছু বলার নেই। আর এখানে আমিও হালকা সালকা একটু সাজুগুজু করে নিয়েছি। দেখো কই যাইস? দেখো বন্ধুরা, এখন আমরা রাত 10:30 বাজে, এখন আমরা আসছি বাজারে বাবাকে নিতে। বাবা এখনো যায় নাই, কোনো কিচ্ছু এখনো করা হয়নি। এদিকে ঝড় উঠে আসছে, কারেন্টও চলে যাচ্ছে বারবার, জানি না কি হবে। যদি কারেন্ট না আসে মনটাই খুবই খারাপ হয়ে যাবে। তার জন্য খুব তাড়াতাড়ি করে আমি, ভাই, দিদি সবাই আসছি বাবাকে নিতে, তবুও দেরি করতেছে। কিচ্ছু করার নেই, এখন তাড়াতাড়ি করে বাড়ি যাবো, তাড়াতাড়ি করে করবো, ঠাকুর যাতে কারেন্টটা রাখে, ব্যাস। আর এখানে অনেক বকুনি খাওয়ার পর বাবাকে বাড়িতে নিয়ে আসার পরে দিদি এখানে বাবাকে সাজিয়ে দিচ্ছে। বাবাও প্রথমে সবকিছুতেই না করছিল, কিন্তু আমাদের জোর জবরদস্তিতে সবকিছু মানতেই হয়েছে। আর এখানে বাবাকে গেটের সামনে বরের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে, আর অন্যদিকে আসছে আমাদের বৌমনি বাবাকে বরণ করার জন্য। পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, অনেক এক্সাইটিং আর মজাদার জিনিস তোমরা দেখতে পাবে। দেখো না কে এসেছে
কিসে সিঁদুরটা নিয়ে মালা বদল করো বাবা গো জায়গা নেই গো বাবাই নাও আমার গোলা গোলা শোন না পাখি শোন সর এই কেতে গা তুই সর না তুই কাবাব কাটি সর গোলাপ ফুলটা ঢুকাই দাও তো সত্যি গোলাপ ফুল দুইটা কই গোলাপ ফুল দুইটা কই টেবিলে ওই ও কাকিমুনি ও মা ও টেবিলে দুইটা দেখে দিকে পরে এই তো এবার গোলাপ দাও I love you ভিডিও থেকে ছবি দিলাম মামা দেখতেছে দাঁড়া ডাকি এদিকে তোমার বউ নিয়ে গেল কিন্তু টাকা বম্মা সবাই কালকে আসবে অলিপ্রিয়া ব্লগ দীপা উঠাইছিস সবাই ভিডিও দেখার জন্য সাইড দাও প্রমোশন করে দিচ্ছি কাটো হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি এখানে একটা ছবি তুলে দিলা ঠিক আছে চল তুই ছবি তোল ভিডিও আমার ভিডিওর সাথে ছবি আরে আস্তে মামা এটা খাওয়া দাও আরে ওই ওই সবাই সত্য হাতটা সরা খাও ভালো ফটো তুল কেক আছে কোন দিবি না সাগর সিম্পল ফটো একটা বউ নিয়ে আয় এই ফটো তুলি নাই ভিডিও ওই নাই যা ফটো তুলি নাই তো যা কয় জানতিস রে একটাই যা না এখানে দাঁড়া এই দাঁড়া ফটো তুলে দিই দাঁড়া নে দাঁড়া মোবাইল দেখবি চ এটা ফটো করে চলে থাকে আমাদের এইটা ভালো এইটা দেখো না হ্যাঁ আমি তো বড় বড় উঠাবো দাঁড়াও আমার তিউড়া হাত দিবি না আমি তো বড় ফটো সবার ফার্স্টে আমি তো উপরটা কি রে আমার চোখ বড় ফ্রেম লাগানো থাকবে এ না পুরো রাগ করেছে কেকের পিস দেয় না এই যে আমাদের ফটোগ্রাফার সাগর দি মানে বৃষ্টির মধ্যে ফটোগ্রাফি চলতেই আছে এই যে ইনি ম্যাডাম তুই সাইড দে তো তোর ছায়াটা আছে তাতে রেডি ও ভাই সপ্তম এখানে কি করতেছ অলিমাসি আরেকটা অলিমাসি সপ্তম হ্যাঁ সপ্তম করো না सप्तम भाई आप कुछ बोलना चाहते हैं क्या सप्तम भाई अरे सप्तम সো সবকিছু শেষে এখানে আমি খুবই টায়ার্ড, তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। টাটা।